কেমনে যাব জানি না, কবুল করো ও হে আল্লাহ, কবুল করো ও হে আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, জুড়ে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার তালে তালে, পাখির গানে গানে, হাওয়ার তালে তালে, ওই নামের ওই সুর শোনা যায়, বলেন ওই নামের ওই সুর শোনা যায়, হলাম পাগল পারা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেপেদর পর জিন্দা ফয়দা ও কুনদ, তিফলের আদর মাহদি গুয়া ও কুনদ, মুর্দায়ে সদ সালে রাহাই মি কুনদ, ইবুসজ হক দে গরে কাইমি কুনদ। চিল্লায় বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমি প্রথমে জানতে চাই, প্রিয় সুনকান্দাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক ভালো রাখছেন বিদায় আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সুনকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজ পবিত্র লাইলাতুল মিরাজ এর উপলক্ষে, নবীজির আগমনের মাস লাইলাতুল মিরাজ, পবিত্র রজবের মাস, যে মাসে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান সাত জমি অতিক্রম করে মওলায়ে কারীম বিশ্ব নবীর দিদার অর্জন করাইছেন, দিদার লাভ করাইছেন এই মাহে রজব মাসে। এই মাসটার নাম হলো পবিত্র রজব মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য পয়গাম্বর পাঠিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য পয়গাম্বর, এর মধ্যে ক্যাটালগ কিতাব দিয়েছিলেন 104 খানা। জোরে বলেন কয়খানা কিতাব? 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন শরীফ। প্রিয় বন্ধুগণ, 104 খানা কিতাবের ভিতরে 4 খানা কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব, আবার 4 খানা কিতাবের ভিতরে একটা কিতাব শ্রেষ্ঠ কিতাব। এই কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কথা রাখবো, গুরুত্বপূর্ণ কথা। সেই কথাগুলো আপনারা
একটু না হক ঠিক বেঠিক সুন্দর মতো জবাব দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না আমার শ্রোতাগণ আমার দিকে মনোযোগী আছে। ঠিক কিনা? সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। আর দোয়া করবেন এমন আলোচনা যেন আল্লাহ পাক বের করায় দেয়, যে আলোচনাগুলো দিয়ে আমরা যেন আগামীর জিন্দেগিতে সুন্দর একটি মেসেজ নিয়ে আমল করতে পারি। হুজুর বলেন আল্লাহুম্মা আমিন। আবার জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইসলাম আছে যেখানে আমরা আছি, টিভি সিরিজ যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি। আমার বন্ধুগণ, এই মসজিদ কোন কারণে হয়েছে আপনারা কিন্তু জানেন। বিশ্বনবীর মেরাজ যদি না হইতো, বিশ্বনবী আল্লাহর হাবিব এই পৃথিবীতে আগমন না করলে আমরাই কিন্তু জন্মগ্রহণ করতে পারতাম না, সৃষ্টি হইতে পারতাম না। আমার বন্ধুগণ, পবিত্র রজবের মাস, এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ডেকে নিয়ে গেছিলেন। এই জন্যই আমার নবী হচ্ছেন বিশ্ব নবী। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছেন কি নবী? জোরে বলেন বিশ্ব নবী, যার পরে আর কোন নবী নাই। ওই নবীকে যদি মেরাজ সাক্ষাৎ আল্লাহ তাআলা দিদার না দেন, তাহলে বিজ্ঞানীরা তো চাঁদে যায়, বিজ্ঞানীরা তো মহাকাশে ভ্রমণ করে। আল্লাহর নবীকে যদি মেরাজ সাক্ষাৎ দিদার আল্লাহ না দিতেন, তাহলে ওই বিজ্ঞানীরা বলতো আমরা চাঁদে গেছি, তোমাদের রাসূল তিনি তো বিশ্ব নবী, তিনি কখনো চাঁদে গেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাব দেওয়ার জন্য বিশ্ব নবীকে 2,32,000 মাইল দূরের চাঁদ নয়, 9,30,00,000 মাইল দূরের সূর্য নয়, 7 আসমান 7 জমি পাড়ি দিয়া কাবা কাউসাইনে আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার লাভ করাইয়া এই জমিনে আমার আল্লাহ বিশ্ব নবীকে আবার ফেরত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতেছিলাম কিতাব কয়খানা বলেন? শ্রেষ্ঠ 4খানা। এর মধ্যে একটা কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। তেমনি ভাবে কোন কিতাবটা শ্রেষ্ঠ কিতাব বলেন? আরো জোরে বলেন। এই আল কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। অনুরূপ ভাবে আরবি মাস 12টি মাস, 12টি মাসের মধ্যে 3টি মাস হলো দামি মাস। জোরে বলেন কয়টি মাস দামি মাস? রজব, শাবান, তারপরে কোন মাস বলেন? তার মানে রজব হলো আল্লাহ তাআলার মাস, শাবান হলো গুনাহগারের পবিত্র হওয়ার মাস, নবীজির মাস, শাবান মাস পবিত্র অর্জনের মাস, আর রমজান মাস হলো গুনাহগার উম্মতের মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বিশ্বনবী তো বেড়াতে গিয়ে 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিছিলেন। জোরে বলেন কয়টা নামাজ দিছিলেন? 50 ওয়াক্ত নামাজ দিছিলেন। সুনকান্দাবাসীর কিন্তু মন আছে। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ ইসলামের জন্য সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আমার আল্লাহ ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বুরাক যখন থেমে গেল, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন, আপনাকে নেওয়ার জন্য আরেকটি বাহন আসবে। ওই সময় বিশ্বনবী
একা একা ছিলেন। ওই সময় তিনার কাছে মনে হয়েছিল নবীজির চতুর্দিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পরিশেষে যখন নবীজি মেরাজ শেষ করলেন, মেরাজ থেকে ফিরে এসে হযরতে বেলালকে ডাকলেন। হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল রে, তুমি কোন আমলটা করো বেশি তোমার কাছে পছন্দ? হযরতে বেলাল বলেন, আল্লাহর নবী গো, আমি যখন ওযু আমার চলে যায় তখন আমি ওযু করে নেই, আর ওযুর জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। আল্লাহর নবী বলেন, বেলাল তুমি এমনটা কখনো ছাড়বে না, কারণ আমি সিদরাতুল মুনতাহায় যখন আমি উপস্থিত ছিলাম, আমার পাশে কেউ ছিল না যখন, তখন আমার কাছে মনে হয়েছিল তুমি বেলাল আমার চতুর্দিকে হাঁটতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওযু করার পরে 2 রাকাত নামাজ আমরা আদায় করব, রাজি আছি কিনা? এই তাহিয়াতুল ওযু নামাজটা যদি কেউ নিয়মিত ওযু করার পরে পড়ে, হযরতে বেলাল সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি, তার সঙ্গে তার জান্নাতে জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রফরত নামক একটি বাহন আসলো। ওই বাহন দিয়া যখন বিশ্ব নবীকে আল্লাহর আদালতে হাজির করাইলেন, কাবা কাউসাইনে পৌঁছিলেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে নাই। আল্লাহ এবং আল্লাহর নবী একসাথে দুইজন কাছাকাছি হয়ে বেশ বসেছে। জোরে বলেন ঠিক কিনা। বিশ্ব নবী কাছাকাছি হয়ে আল্লাহর আদালতে বসেছেন, আল্লাহর দরবারে বসেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বললেন, হাবিব মেরাজে আসেন, আমার বাড়িতে সাক্ষাৎ করার জন্য আসেন গো, আপনি আমার জন্য কি নিয়ে আসেন? কারণ আত্মীয় বাড়িতে গেলে কিছু নিয়ে যাইতে হয়, মেহমানের বাড়িতে গেলে কিছু নিয়ে যাইতে হয়। জোরে বলেন ঠিক না? আল্লাহর নবী বললেন, মাবুদ গো, তুমি তো কোনো খাবার খাও না, তোমার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই, মানুষ যা করে, মাখলুক যা করে, মাখলুক থেকে তুমি আল্লাহ পবিত্র। এই জন্য আমি তোমার জন্য কিছুই আনতে পারি নাই, আমি নিয়ে এসেছি। সবাই আমার সাথে পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। চিল্লায়ে বলেন মারহাবা, আর বলেন মারহাবা। মাবুদ গো, মাবুদ, আপনি তো বাগা পিঠাও খান না, দুপি পিঠাও খান না, খানাও খান না, ঘুমানো না, তন্দ্রাও চান না। আপনার জন্য আমি নিয়ে এসেছি আমার আত্মার পবিত্রতা, শারীরিক পবিত্রতা এবং আনুগত্য নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আত্মার প্রেম, ভালোবাসা, প্রেম নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ কত খুশি। আরে মানুষের খাওয়ায়ও খুশি করা যায় না, প্রেম ভালোবাসা না থাকে। জোরে বলেন ঠিক কিনা। মহব্বত আলাদা জিনিস, মহব্বতের প্রেম কখনো ডিলেট হয় না। জোরে বলেন ঠিক কিনা। আর প্রেম হয় গোপনে, দেখা হয় নির্জনে। জোরে বলেন ঠিক কিনা। প্রেম যারা করে তারাই জানে প্রেমের কি ব্যথা। কেউ যদি আশেক হয়, আশেকের মাশেকের কি মজা, সেটা 2 ফেরেশতা 2 কাঁধে, তারা জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লিয়ানে আশিকু মাশিকে রমজিস কিরমান কাতিবিরাহাম খবর নিস, কিরমান কাতিবিরাহাম খবর নিস। আশিক যখন মাশুকের প্রেমে পড়ে যায়,
গোপনে কি আলোচনা করে সেটা মাসুক ছাড়া আর কেউ বুঝে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রেমটা লইয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে পেশ করলেন, তখন আমার আল্লাহ খুব খুশি হইয়া নবীর প্রতি ভালোবাসা দেখাইয়া আমার আল্লাহ জানাইলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শান্তি বর্ষিত হোক আপনি নবীর উপরে, আমার বরকত নাজিল হোক আপনি নবীর উপরে। ওই সময় ফেরেশতারা উপস্থিত ছিল, ফেরেশতারা সামনে ছিল। নবীজি আল্লাহর শান্তি বার্তা অভয় বাণী পাইয়া তিনি চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলে, মাবুদ গো, যে উম্মতের জন্য তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, যে উম্মতের জন্য উট নামাজে দাঁড়াইয়া সেজদায় যখন পড়ে গিয়েছিলাম, তখন কাফের বেঈমানরা উটের নারী বুড়ি আমি নবীর পিঠে তারা দিত, উজলালা নারী বুড়ি গুলা আমার পিঠের মধ্যে দিয়ে রাখতো। আমি নবী উম্মতকে ছাইরা আপনার দরবারে দেখা করতে আসলাম। আমার জন্য আপনি শান্তি দিলেন, আমার জন্য আপনি রহমত দিলেন, বরকত দিলেন গো। আমার উম্মতের জন্য আপনি কি দিবেন আমি নবী জানতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান কষ্ট লাগতেছে? চলবে তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না পারবেন? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এবার বিশ্ব নবী উম্মতের কথাও মেরাজে গিয়ে আমার রাসূল বলে নাই। আজকে সেই উম্মত হইয়া কেন নবীর প্রেমের মালা গলায় নিলা না? যেই নবী মদিনায় শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, বলেন প্রেমের আলাপ নবী মেরাজে যাইয়া। একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। সবাই প্রেমের আলাপ নবী মেরাজে যাইয়া। উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী আমার নবী দয়ার নবী। দিনে রাইতে কাঁদছে তিনি উম্মতের লাগিয়া, দিনে রাইতে কাঁদছে তিনি উম্মতের লাগিয়া। প্রেমের আলাপ করেন মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। আরো সেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে, আরো সেতে নিলেন যারে মনের কথা কইবেন তারে। ৭০,০০০ পর্দা খুদা নিলেন তুলিয়া, ৭০,০০০ পর্দা খুদা দিলেন তুলিয়া। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, জুড়ে প্রেমে আলাপ করেন নবী মেরাজে যাইয়া। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার, আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার। দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। চিল্লা বলেন মারহাবা, আমার বলেন মারহাবা। বলতেছিলাম আমার
তোমার দরবারে এসেছি, আমার জন্য শান্তি দিলা, রহমত দিলা, বরকত দিলা গো, আমার উম্মতের জন্য কি দিবা? তখন আমার আল্লাহ জবাব শুনিয়ে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আপনার যত আলী আল্লাহ উম্মত থাকবে সকলের প্রতি আমি আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চাই, বলেন আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, বলেন মারহাবা, আবারও বলেন মারহাবা। এবার আমার আল্লাহ যখন শুনাইলেন আপনার উম্মত যারা আছে সকলের প্রতি আমি আল্লাহর রহমত বরকত নাযিল হোক, শান্তি অবতীর্ণ হোক, ওইখানে ফেরেশতারা ছিল। ফেরেশতারা বন্ধু আর বন্ধুর প্রেমের এই অবস্থা দেখে ফেরেশতারা হাসে আর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, শাসনদাতা নাই, মুক্তিদাতা নাই, একমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং প্রেরিত নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে প্রেমের গল্পটা আমার আল্লাহকে, আল্লাহ এটাকে পছন্দ করে এই মজার মজার গল্পটা সুন্দর করে সাজাইয়া উম্মতের জন্য নামাজে তাশাহুদ নামে আমার আল্লাহ নাযিল করে দিবেন। এটা না পড়লে নামাজ হবে না। আত-তাহিয়াতু এই তাশাহুদটা পড়া নামাজের মধ্যে পড়া না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিবেন। জোরে বলেন ঠিক কি না? তার মানে নামাজ হলো মুমিনের মেরাজ। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন নামাজ কি? আরো জোরে বলেন নামাজ কি? ধরলে নামাজ খোদা মিলে, সারলে নামাজ কাফের হয়। ধরলে নামাজ খোদা মিলে, সারলে নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়। জোরে বলেন ঠিক কি না? নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়। আমার আল্লাহ যখন নবীর প্রতি এত ভালোবাসা, এত আন্তরিকতা, এত মহব্বত নিয়া নবীর প্রতি আল্লাহ তাআলা প্রতিষ্কাল করার জন্য নামাজ দিয়ে দিলেন 50 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? জোরে বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়া এবার আমার আল্লাহ বিশ্বনবীকে বললেন, আপনি যান, নবীজি আসতেছেন। এবার চৌথা আকাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর নবী, পেয়ারা নবী, বিশ্ব নবী, আল্লাহর দরবারে আল্লাহ কি দিল? ওই আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। ওই হবো না, উম্মত চড়ায় খাইছি, উম্মতেরা এত বেশি পারবে না। আমার উম্মতের জামানায় 2 রাকাত নামাজ হুকুম ছিল, আদেশ ছিল, তারপর আমার উম্মতেরা আদায় করতে পারে নাই। অতএব 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পারবে না, জান কমায় আনেন। এইভাবে যাইতে 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 কমায় দিতে 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 5 নং 45 সবার শেষে যখন 5 ওয়াক্ত নামাজ অবশিষ্ট আছে, মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান। এবার আল্লাহর নবী বললেন, বুখারীতে লেখা হয়ে গেছে যে আমি আর যাইতে চাই না, কতবার আর যা 9 বার গেলাম, এখন আমার শরম লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের হবেন গো কান্দার। আল্লাহর নবী, নূরের নবী গো,
আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন বলেন মারহাবা সবাই বলেন মারহাবা কেমন নবী আমরা পাইছি সেই নবীকে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে উম্মতের জন্য ওই নবীজি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবার থেকে একবারে থিওরি নিয়ে নিলেন ওপেন নিয়ে নিলেন খোলা নিয়ে নিলেন তার মানে আমার আল্লাহ দিতে চেয়েছিলেন 50 ওয়াক্ত নবীজি নিলেন 5 ওয়াক্ত কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী নিয়েছেন তার মানে 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না করবো ছাড়বো না করবো বলেন ছাড়বো না করবো করবো কম না বেশি বেশি মসজিদে এসে করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ হলো নবীজির মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সেই কাবা কাউসাইন মেরাজ শরীফে আমার আল্লাহর দরবারে গিয়া বিশ্বনবী বললেন মাবুদ গো আপনার সাথে আমি সাক্ষাৎ করলাম কমপক্ষে 27 বছর কাটাইলাম জান্নাত জাহান্নাম দেখাইলেন সুদখোরের কি শাস্তি ঘুষখোরের কি শাস্তি মদখোরের কি শাস্তি যাবতীয় যা কিছু লাগে উম্মত কিভাবে চলবে উম্মতের কি আযাব হবে সরাসরি মেরাজে নিয়া আমার আল্লাহ বিশ্ব নবীকে নগদ নগদ দেখাইয়া প্রমাণ করায় দিয়েছেন তোরা বলেন সুবহানাল্লাহ আরো তোরা বলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে একটু অগ্রসর হলেন কিছু দূর গিয়ে দেখেন বিশাল একটি পুজের গর্ত একটি রক্তের নদী পুজের নদী পচা বিভিন্ন রকমের পচা পুজ দিয়ে একটা নদী বানানো হয়েছে সেই নদীর ভিতরে একদল নিকৃষ্ট মানুষ তাদেরকে নিক্ষেপ করা হয়েছে তারা একবার ডুবে যায় আবার উঠে ফেরেশতারা পাথর মারে আযাবের ফেরেশতারা কঙ্কাল নিক্ষেপ করে সুদখোরদের জন্য কেমন শাস্তি হবে রে বিশ্বনবী এই দৃশ্য দেখে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন জিবরাইল রে এরা কারা এরা এদেরকে এই শাস্তিটা দেওয়া হচ্ছে কেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার এক জামানায় ওই সকল উম্মত থাকবে যারা সুদের লেনাদেনা করবে যারা সুদ খাইবে ওদেরকে এই শাস্তি দেওয়া হবে এই রকম মদখোরের শাস্তি ঘুষখোরের শাস্তি নামাজ কাজা করলে কি শাস্তি নামাজ পড়লে কি সম্মান পাওয়া যাবে সৎ পথে চললে কি পাওয়া যাবে সব বিশ্ব নবীকে আমার আল্লাহ দেখায়া দিয়া প্রমাণ করায় দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে বিশ্ব নবী আল্লাহকে বললেন আল্লাহ গো আমি তো তোমার দরবারে এসে 27 বছর কাটায় গেলাম আমার উম্মতেরা কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না আল্লাহর নবী এই কথা বলার পরে আমার আল্লাহ জানায় দিলেন নবী গো বন্ধু গো আপনি আমার সাথে দেখা করে গেলেন একবার আর আপনার গুনাহগার উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে 5 ওয়াক্ত নামাজের আযান যখন শুনবে মসজিদে যখন যাবে নামাজ যখন পড়বে সিজদায় যখন যাবে তখন আমি আল্লাহর সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ হবে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মানে ওই নামাজটা পড়লেই আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে ওই রকম নামাজ যে নামাজে দাঁড়াইলে মন ধ্যান খেয়াল অন্য কোনো দিকে যাবে না মন ধ্যান খেয়াল সব নামাজের দিকে থাকবে তাহলে ওই নামাজ পড়তে দেরি দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করবে না জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা 50 ওয়াক্ত নামাজ পড়লে পাপ কত কঠিন হয়ে যেত
আধা ঘন্টা পর পর নামাজ পড়া লাগতো, জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে 50 ওয়াক্ত নামাজের যদি সওয়াব পাওয়া যায়, আমরা ওয়াদা করতে পারি বাবা রে, যারা এতদিন নামাজ কাজা করছি আর নামাজ কাজা করব না, রাজি আছেন কিনা? রাজি আছি। সবাই হাত তুলে আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সকলে বলেন আমিন। আল্লাহ গো, আমি নজর মানুষ গো, আল্লাহ তুমি আমাকে অন্ধ বানাইছিলা, চোখের দৃষ্টি শক্তি তুমি আমারে ফিরাইয়া দিছো, হাত নামান সবাই। আমি যে কোরআন শরীফ শুনে শুনে ভাইজান মুখস্থ করেছি, ও ভাইজান আমার কথা তো আপনারা সবাই জানেন না, আমি কিন্তু একজন মাজুর মানুষ ছিলাম, কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি নাই। মানুষ বলে বলে দিছে ছাত্ররা, তাদের কি কথাটা আমি স্বীকার করি, তাদেরকে আমি বলতে পারি না। আজ আপনাদের সামনে আমি কথা বলতেছি, এর অবদান হচ্ছে আমার উস্তাদগণ আমাকে যারা যারা শিখাইছে, আমার চক্ষুর লেন্স পরিবর্তন করা হয়েছে রে বাবা। আমি আপনাদের সামনে নিয়ে আপনাদের জন্য দোয়া করে যাব, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, আমি ওয়াদা দিচ্ছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, যারা ভুল পথে ছিল তারা যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিয়া ফাঁকা জায়গা দিয়া নেকি দিয়া ভরিয়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বলেন আল্লাহু আকবার। বান্দা হারানো বান্দারা যদি ফিরে আসে, আরে নামাজ যারা পড়ে না তারা হারানো বান্দা, ঘুষ যারা খায় তারা হারানো বান্দা, সুদ যারা খায় তারা হারানো বান্দা, মিথ্যা যারা বলে তারা হারানো বান্দা, গীবত যারা করে তারা হারানো বান্দা। ওই সমস্ত হারানো বান্দারা যদি আল্লাহর আদালতে ফিরে আসিয়া খাঁটি তওবা করিয়া নামাজ পড়ে রোজা করে সৎ পথে চলে, আমার আল্লাহ বলেন ছোট্ট শিশু মায়ের দুধ খাইতে খাইতে বুকে যেমন ঘুমায় যায়, বাচ্চা টের পায় না, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ক্ষমা করে দেই, পিছনের সব গুনাহগুলো মাফ করিয়া আকাশ পাতাল যা কিছু তার গুনাহ সম্পর্কে জানে সবাইকে আমার আল্লাহ ভুলাইয়া দেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়ার মাওলা, আরে মওলা পাকে একটু যদি মনের মতো ডাকতে পারো, আমার মাওলা বলেন আল্লাহ এবং বান্দার মাঝে 70,000 পর্দা আছে, জোরে বলেন কত হাজার পর্দা আছে? কিন্তু কোন বান্দা যদি মওলাকে ডাকতে ডাকতে যদি রুহানি ফায়াজ সে খুলিয়া ফেলে, মুহূর্তের ভিতরে কয়েক সেকেন্ডের মধ্যেই 70,000 নূরের পর্দা টাস টাস করিয়া খুলিয়া বান্দা আল্লাহর হয়ে যা, আল্লাহ বান্দার হয়ে যা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সব সময় ডাকে, বিশেষ করে আজকে মেরাজের রাত্রিতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতেছেন, এরে বান্দা তোর গুনাহ করার শক্তি আছে, তুই গুনাহ করেছিস। সমকান্দা কেন্দ্রীয় জামে মসজিদে আজ কত সুন্দর কোরআনের আলোচনা হচ্ছে, মেরাজের আলোচনা হচ্ছে, আমি আল্লাহ খুশি। অতএব এই মজলিসে যারা অংশগ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগার বান্দা আমি, মাফ করো আমারে, মাফ যদি না করো তুমি, মাফ যদি না করো তুমি, মাফ দিবে কে আমারে, দয়ার আল্লাহ রে আমার, দয়ার আল্লাহ রে, চিল্লা বলেন ঠিক কিনা? এক মূর্তি পূজারক, তার নাম ছিল শামরুন, জোরে বলেন তার নাম কি ছিল? আরো জোরে বলেন কি নাম ছিল? ওই শামরুন নামক অগ্নি পূজারী মূর্তি পূজার সামনে যাইয়া সনম সনম বলিয়া 40 বছর পর্যন্ত ডাকছে, একবারও সাড়া পায় নাই। একবার হঠাৎ ইচ্ছাই সে অনিচ্ছাই বলে ফেলেছে সমাদ। সমাদ আমার আল্লাহর একটা সিফাতি নাম, এই নামটা উচ্চারণ করার সাথে সাথে আমার আল্লাহ ডাকে আর বলে লাব্বাইকা আব্দি, বান্দা তুমি আমারে ডাকো কেন? এবার শামরুন নামক অগ্নি পূজারী বলে, আরে আমি
সনম সনম বলে ডাকছিলাম, একটা বারো সনম আমার ডাকে সাড়া দেয় নাই। আমি আমার মাওলার সিফাতি নামটা অনিচ্ছায় বলে ফেলেছি। আমার মাওলা সাড়া দিয়া বলছে, মাওলা তুমি কই, তোমার যদি একটু পাইতাম। আরে আতরওয়ালার সামনে যদি আপনি যান, আতরওয়ালার কাছে যদি যান, শরীর থেকে আতরের ঘ্রাণ বাইর হয়। মাছের দোকানে যদি যাই, শরীর থেকে একটু মাছের গন্ধ বেরিয়ে যায় রে বাবা। আমি মাজুর মানুষ, হাত মাজুর বাবারে, আপনাদের জন্য একটা ওয়াদা করে যাই, আপনারা যদি আল্লাহকে পাইতে চান বেশি বেশি, আমার মাওলা পাকের জিকির করবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? যারা জাকির হইতে পারবে তারা বেশি বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? জিকির হলো সিঁড়ি। জোরে বলেন জিকির কি? ওই সিঁড়ি দেয়া যেমন দুতলায় তিন তলায় উঠতে হয়, 100 তলায় উঠা যায়, 5 তলায় উঠা যায়, টাওয়ারে উঠা যায়। আপনি যদি জিকির নামক সিঁড়িকে বেশি বেশি ব্যবহার করেন, আপনি আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? যখন আপনার জিকির করতে করতে কোন একটা রুহানিয়াত হাসিল হয়ে যাবে, তখন আপনি গাছের দিকে তাকায় দেখবেন গাছ না, সেটা আমার মাওলার কুদরত। জোরে বলেন ঠিক কিনা? আপনি পানির দিকে তাকায় দেখবেন সেটা পানি না, সেটা আমার মাওলার কুদরতি, মাওলার কুদরতি সিফাত। পানিটা মাওলার কুদরত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য বেশি বেশি জিকির করা, সুযোগ পাইলেই বেশি বেশি বলবো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন সুবহানাল্লাহ বলবো, দিলের মধ্যে খেয়াল রাখবো আমার আল্লাহ হচ্ছেন পবিত্র। যখন বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করি। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে জিকির করতে করতে কলবটাকে যখন নুরানি বানায় ফেলে দেব, তখন আমার মাওলা বান্দাকে এমন ভাবে ক্ষমা করবেন। ছোট্ট শিশু যেমন ভাবে মায়ের দুধ খায়, এবার শিশু যেমন ঘুমায় যায় টের পায় না, আল্লাহ যদি তার মউত দেন, ওই মউতটা এমন হবে সে টের পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে সে কখনো দেরি করবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পাশে একটা খুঁটি আছে। ওই খুঁটিটা বান্দা যখন জমিন থেকে জিকির করে খুঁটি নড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে রে খুঁটি নড়ো কেন? খুঁটি বলে অমুক এলাকায় অমুক জায়গায় সুলকান্দা কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিরা আমার মাওলার নামে জিকির করতেছে। অমুক মুসল্লি আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার আল্লাহর নামের জিকির করতেছে, এই জন্য আমি খুঁটি লড়তেছি। কই তুমি কি চাও? ওই বান্দাকে যদি মাফ না করে আমি আরশে আজিমের খুঁটি থামবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরশের খুঁটি থাম, থেমে যা। যে বান্দা আমার নামে জিকির করছে, আমি আল্লাহ তার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলেন যারা জাকিরিন তারা মরে না। জোরে বলেন ঠিক কিনা? যারা জাকিরিন তারা থাকে জিন্দা। জোরে বলেন ঠিক কিনা? কারণ কিছু মানুষ আছে মরার পরেও জিন্দা থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আরে আমার বন্ধুর মহব্বতে আমার আল্লাহ বিশ্ব নবীর মহব্বতে তামাম মাখলুকাত বানাইছেন। আরশে আজিমে আমার আল্লাহ বন্ধুকে বিশ্ব নবীকে কবরস্থ করতে চেয়েছিলেন। জিবরাইল এসে বলেছিল, আল্লাহ নবী বলছে না আমি আরশে যাইতে চাই না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য মদিনায় থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? নবী ইচ্ছা করলে আরশে আজিমে যাইতে পারতেন, কিন্তু তিনি যান নাই। তিনি কোথায় শুয়ে আছেন বলেন? আর জোরে বলেন কোথায়? মাদিনা, 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 মাদিনা। যেতে মন চায় না? কার কার যেতে মন চায়? হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ হজ না করাইয়া তুমি মউত দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কত
নাজ নিয়ামত দিছো ভাই, হাত নামাই। কত নাজ নিয়ামত দিছো, চক্ষু দিছো, সম্পদ দিছো, সবই দিছো, এগুলো তুমি কায়রা নিও না। জোরে বলেন ঠিক কিনা? দিছো আল্লাহ, আরো দিও, কায়রা নিও না। বলেন, দিছো আল্লাহ, আরো দিও, কায়রা নিও না। মদিনা না দেখায়া মৌত দিও না। জোরে মদিনা না দেখায়া মৌত দিও না। দিছো আল্লাহ, আরো দিও, বলেন, দিছো আল্লাহ, আরো দিও, কায়রা নিও না। মদিনা না দেখায়া মৌত দিও না। তুমি দিলে বাদানিয়া কুল পাবে না। ঠিক কি না? আল্লাহ যদি দেয়, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে যদি একবার কিছু চান যদি দিয়ে দেয়, আবার চাইলে বলে বারবার তোমার এই দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য শেষ আইতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বলে, বান্দারে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। বান্দারে তোর গুনাহ করার শক্তি আছে, তুই গুনাহ কর।